নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে সারাটা দিন আপন মনে ড্যাশ মাখে, শূন্যস্থানে বসবে। সঠিক অপশনটা হচ্ছে অপশন গ, ঘাসের গন্ধ। পরে একের দুয়ে বলেছে মাহেশ অঞ্চলটির প্রসিদ্ধির কারণ। সঠিক অপশন হচ্ছে অপশন গ, অন্যতম প্রাচীন রথযাত্রা ও মেলা। পরে একের তিনে বলেছে কামরাঙা হলো। সঠিক অপশন হচ্ছে অপশন খ, এক ধরনের ফল। পরে একের চারে বলেছে পক্ষী বিজ্ঞানী সম্মেলনে শঙ্কুর পেপারের বিষয় ছিল। সঠিক অপশন হচ্ছে অপশন গ, করভাসের ইতিহাস। পরে একের পাঁচে বলেছে কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন। যার চিঠি শুষ্ক এবং প্রাণহীন তিনি হলেন। সঠিক অপশন হচ্ছে অপশন খ। পরে একের ছয় বলেছে করভাস হলো কাক জাতীয় পাখির ড্যাশ নাম। সঠিক অপশন হচ্ছে অপশন গ, ল্যাটিন নাম। পরে একের সাথে বলেছে আলস্য শব্দটি কি ধরনের বিশেষ্য। সঠিক অপশন হচ্ছে অপশন খ, গুণবাচক বিশেষ্য। পরে দুয়ে বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। দুয়ের একে বলেছে যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া বাক্যটির কবিতায় কতবার উল্লেখ আছে। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে 4 বার। পরে দুয়ের দুয়ে বলেছে কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল। দেখো উত্তর। দুয়ের তিনে বলেছে স্বামী বিবেকানন্দ চিঠির শুরুতে যে সম্বোধন করেছেন তা উল্লেখ করো। দেখো উত্তর, কল্যাণীয়া হবে। দুয়ের চারে বলেছে আগন্তুককে রাধারানী নিজের বয়স কত জানিয়েছিল। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দুয়ের পাঁচে বলেছে পদ কাকে বলে। উত্তর। দুয়ের ছয় বলেছে বিশেষ্যের বিশেষণ পদের একটি বাক্যে উদাহরণ দাও। উত্তর, এর উদাহরণটা লিখলেই হবে। পরে দুয়ের সাথে বলেছে বিমল মিষ্টিগুলো টপাটপ খেয়ে ফেলেছে। বাক্যে বিভক্তি চিহ্নহীন ক্রিয়া বিশেষণের উল্লেখ করো। বিভক্তি চিহ্নহীন ক্রিয়া বিশেষণটা হচ্ছে এই টপাটপটা। ঠিক আছে। পরে দুয়ের আটে বলেছে নিজেরা নিজেরা ঝগড়া বাঁধিও না, নিজেরা নিজেরার তলায় দাগ। নিম্নরেখ পদটি কি ধরনের সর্বনাম। উত্তরটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। পরে তিনে বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের একেরটা বলেছে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। উদ্ধৃতাংশে কার চুলের কথা বলা হয়েছে। কবিতায় তাকে কি কি বিশেষণে বিশেষিত করেছেন কবি। আমার শব্দটি দুবার ব্যবহারের কারণ কি। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে কেশবতী কন্যা। পরের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। একটা হচ্ছে কেশবতী আর একটা হচ্ছে রূপসী। আর পরের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে আবহমান কথাটির অর্থ লেখো। আবহমান কবিতায় পল্লীগ্রামের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। চারে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারের একে বলেছে কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। কার সম্পর্কে লেখক এমন মন্তব্য করেছেন, তার এমন মন্তব্যের কারণ বর্ণনা করো। কার সম্পর্কে, সেটা হচ্ছে মিস মুলারের সম্পর্কে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের দিয়ে বলেছে রাধারানী গল্প অনুসারে রাধারানী চরিত্রের পরিচয় দাও। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারের তিনে বলেছে এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে। লেখক এখানে কোন সাহিত্যের কথা
বোঝাতে চেয়েছেন সে সাহিত্যের যে রূপ লেখক তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা হবে এইটা। আর তৃতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, একটু দেখে নাও। পরে 5-এ বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1-এরটা বলেছে একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন, বক্তা কে? চিলিয়ান জাদুকরের নাম কি? জাদুকর ব্যক্তির চেহারা ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে যা জানা লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা হবে এইটা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা, আর তৃতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। নিচের দিয়ে বলেছে একটি বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয় কেন? ম্যালিফাউল এবং গ্রিপ পাখির বিশেষত্ব নিজের ভাষায় সংক্ষেপে লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। ম্যালিফাউল পাখির বিশেষত্বটা পাবে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা থেকে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। আর গ্রিপ পাখির বিশেষত্বটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6 বলেছে যে কোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও। 6-এর 1-এরটা বলেছে সারাংশ লেখো। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, যে জাতি জীবনহারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার, সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে, তৃণগুল্ম সেথা নাহি জন্মে কোনো মতে, যে জাতি চলে না কভু তারই পথ পড়ে, তন্ত্রমন্ত্র সংহিতায় চরণ না সরে। অংশটা দেখে নাও। 6-এর 2 বলেছে ভাবার্থ লেখো। আমাদের লড়াই ভূতের সঙ্গে, আমাদের লড়াই অবুদ্ধির সঙ্গে, আমাদের লড়াই অবাস্তবের সঙ্গে, সেই আমাদের চারিদিকে ভেদ এনেছে, সেই আমাদের কাঁধের ওপর পরবশতাকে চড়িয়ে দিয়েছে, সেই আমাদের এতদূর অন্ধ করে দিয়েছে যে যখন চিৎকার শব্দে ঢেলাকে গাল পেড়ে গলা ভাঙছি, তখন সেই ভূতটাকে পরমাত্মীয় পরমারাধ্য বলে তাকেই আমাদের সমস্ত বাস্তুভিটে দেবত্র করে ছেড়ে দিয়েছি। ঢেলার দিকে তাকালে আমাদের পরিত্রাণের আশা থাকে না, কেননা জগতে ঢেলা অসংখ্য, ঢেলা পথে ঘাটে ঢেলা একটা ফুরোলে হাজারটা আসে, কিন্তু ভূত একটা, সেই ভূতটাকে ঝেড়ে ফেলতে পারলে ঢেলাগুলো পায়ে পড়ে থাকে, গায়ে পড়ে না। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে দাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।